তাই বলো। ওইটা কি জানি বলে, না ভুলে গেছি। কি বলছো, কি ভুলে গেছো? যেটা বলবো ওটা ভুলে গেছি। যেটা বলবো সেটা যদি ভুলে যাও তাহলে কেমন হয়? আমরা এখন কি ভাজবো? ডিম। গ্রামের মানুষ কি বলে জানো? কি? ডিমা। ডিমা। আমি ডিমা বাজি দিয়া ভাত খাইম। এখন অবশ্য সবাই সুন্দর করেই কথা বলে এখনের মানুষ। আর বেশি শুদ্ধ করে ইংলিশে বলে মানুষ অমলেট। অমলেট, মামলেট, পামলেট। আরে শালার ডিমা শহরাইয়া গেছে অমলেট, মামলেট, সব। তারপরে আরে আমার গ্রামে ডিমা বাজি শহরাইয়া গেছে অমলেট। শহরাইয়া কি হয়ে গেছে আমার ডিমা বাজি? অমলেট। আচ্ছা অমলেট চিনি, মামলেট কোনটা কত দেখি? মামলেট দুধ দিয়ে চকলেট বানাইলে ওটাকে মামলেট কয়। তোরে এত সুন্দর সংজ্ঞা কেটা শিখেছে? আর নিজে নিজে গাধা। সাদা সাদা বাজলে মামলেট। না, সাদা সাদা বাজলে ডিম পোস, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ দিয়ে বাজলে এটার নাম হচ্ছে অমলেট। তাহলে মামলেট কোনটা? জোনাথ ভাত ফালাও না কিন্তু তুমি। তো মামলেট চিনি না, এখন কি হলো? মামলেট। জোনাথ তোমার কি লাগবে? মামলেট বলে। ডাল লাগবে? আমের মতো সাদা মামলেট। আচ্ছা দাঁড়াও। আর এটা আমের মতো হলুদ। কি জানি মামলেট চিনি না। শোন, অমলেট। চিকেন ফ্রাই, চিকেন রাইস, চিকেন রাইস, চিকেন রাইস। আরে আবার ভাতের কয় ফ্রাইড রাইস। একটা মুরগা, ফার্মের মুরগা, এই মুরগার নাম হয় চিকেন চিলি, চিকেন কাবাব, চিকেন কুরমা, চিকেন এটা, চিকেন এটা। আরে আল্লাহ, এবার এই চিকেন, এই মুরগাই কত জায়গা যায়, কত নামের হয়। আম্মু কি রান্না করবেন? ইনশাআল্লাহ। আর না, আগে ডিমা বাজি দিয়ে ভাত খেয়ে লও, তারপর মুরগা ভাজি দেব, এরপরে মুরগা দিয়ে আলু দিয়ে রাইন্দা দে মাল্লা বাসায় রাখলে, তারপর চিকেন ফ্রাই বানাই দিন, ইনশাআল্লাহ। তারপর চিকেন হালিম বানাই দিন। তারপর হালিম বানাই চিকেন হালিম না রে, চিকেন হালিম না। আরে ঈদের দিন যে গোস্ত রানছিলাম বুঝছিস, তারপর হালিম বানাই দিন। আমি তো একটু খাসির জিভ বাটা রেখে দিছিলাম। জিভ বাসিনস না মানে খাসির জিভ। আম্মুনি দাও, ডাল দে। আলহামদুলিল্লাহ। তুমি ভাত ফেলবা না জোনা, অনেকটা ভাত ফেলে দিছো। না এটা ধরো, ভাত ফেলে দিও না, নিচে বসে বসে খাও, নিচে ওই রুমে চলে যাও, নিচে বসে বসে খাও। আমি পেঁয়াজগুলো ধুয়ে নেই। আলমারির ভিতরে বা দিকের ডয়ারে কটন আছে, নিয়ে আসো। জি বলো। না কান চুলকানির তো কান চুলকাবে, তো কটন দিয়ে তো কানই চুলকায়, নাকনি চুলকায়। চুলকায় চুলকায় ডরের ভিতরে রাখবে কেন, পাগলি কোথাকারের। যাও, কেউ চুলকায় না, নিয়ে আসো। কি যাও না আম্মু, যাও। তুমি দাঁত ব্রাশ করো নাই? করছি তো। ভালো করে করো নাই? করছি। ভালো করে করো নাই, সব সাইড থেকে করো। অনেকক্ষণ ধরে করছি। না, সব সাইড থেকে ভালো করে করো নাই বাবা। তুমি আরেকবার করে আসো, যাও। আমি এটা রেডি করতে করতে, হ্যাঁ বাম হাতে করতে পারছো তুমি না মামুনি করে দিব? পারছি। যাও আরো ভালো করে করে আসো। সব সাইডে কিভাবে করতে হয় জানো তো? সব সাইডেই তো করলাম। শোন, যখন মানুষ অভাবে থাকে তখন পেঁয়াজ বেশি দেয়, আর বেশি দিলে কি হয় জানোস? ডিমটা দেখতে বড় দেখা যায়। খালি খালি ডিম দিয়ে তো তোমরা ভাত খেতে পারো না, পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো না। খুব বেশি পেঁয়াজও দেওয়া যাবে না, খুব বেশি দিলে আবার কি হবে বলো তো, ডিমটা ভেঙে যাবে। একটা পরিমাণ আছে সব কিছুরই। আবার ঝুরা ডিম বানালে অনেকগুলো পেঁয়াজ দেওয়া যায়। মানে ডিমটা দিয়ে একদিন ঝুরা ডিম বানিয়ে দিয়েছিলাম না তোমাকে? তুমি ভুলে গেছো? পেঁয়াজ দিয়ে ভেঙে চুরে একটা ডিম ভেজে দিয়েছিলাম একদিন, তুমি হাতে ভাত খেলা, ওটার নামই তো ঝুরা ডিম।
ডিম ভাজার পরে আমাদের মিশন 1, মিশন 2, মিশন 3, মিশন ফার্স্ট হলো আল্লাহ বাঁচায় রাখলে ছাদে যায় ছাদের কাজগুলোকে দেখতে যাওয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমাদের পেঁয়াজ কুচি করা শেষ, এখন আমরা খাবো খিচুড়ি দিয়ে ডিম ভাজা। আমি যে বাসায় থাকি এখন, আমাদের এই বাসায় হচ্ছে সিলিন্ডার গ্যাস। তো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম যে আপাগুলো থাকেন, ওনাদের নাকি একটা সিলিন্ডারে কোনো আপার 1.5 মাস যায়, কোনো আপার সিলিন্ডারে হচ্ছে 2 মাসও যায়, 2.5 মাসও যায়। মানে আমার সিলিন্ডার গেল মাত্র 22 দিন। আমি বুঝলাম না মানে কেন, কিভাবে সম্ভব এটা। তারপর আমার দিয়ে আসলেও বেশি লাগে, মানে কেন লাগে, আমি কি খাই নাকি বসে বসে, আমি নিজেও জানি না, বুঝি নাই। আবার বলো। ডিমা ভাজি ছিল না, মানে হলো ডিম ভাজি, মানে হলো ডিম। এখানে তেল রাখছি, তেল নামাবো, উপরে তেল রাখছি সানসেটের উপরে। মানুষ যদি মনে মনে কিছু চায় যে এটা হোক, এটা হবে, এটা আমি করতে চাই, আল্লাহ করে দেয়। দেখো আমি তরমুজের বিচিগুলা যখন মানে ময়লার সঙ্গে রাখলাম, ভাবলাম দিয়ে দিই এগুলা ছোলার সঙ্গে গাছের গোড়ায়, যদি তরমুজ হয়। মাশাআল্লাহ হয়ে গেছে, দেখছো মাশাআল্লাহ, একটা না অনেকগুলো তরমুজের গাছ উঠছে। এটাই মানুষ মনে মনে চাইলে আল্লাহ করে দেয়। তুমি যদি মনে মনে চাও যে আল্লাহ আমাকে এটা ভালো রেজাল্ট করে দেন, আল্লাহ আগামী দিন আমার হাতটা ভালো করে দিয়েন ইনশাল্লাহ, তাহলে আল্লাহ কিন্তু হাতটা ভালো করে দিবে। তুমি আল্লাহর কাছে চাইতে থাকো যেন আল্লাহ আগামী দিন তোমার হাতটা ভালো করে দেয় ইনশাল্লাহ, ঠিক আছে? একবার আমার বান্ধবীর হাত ভেঙে গেছে, না গলা ভাঙছে, গলা। তো আমি কারো গলা ভাঙা কণ্ঠ শুনতে আমার অনেক ভালো লাগে। তো এটা ছিল বৃহস্পতিবারে, ওর গলা ভাঙছে। এখন আমি বলতেছি, তখন আমি ক্লাস 7-এ পড়ি, 2004 সাল। তো আমি বলতেছি তোর গলা ভাঙছে, আমার কি ভালো লাগে গলা ভাঙার কথা শুনতে। আমার যদি গলা ভাঙতো, বলতে দেরি আমার গলা ভেঙে গেছে। মানে আমি যখন শনিবারে স্কুলে গেলাম, আমার গলা ভাঙা, আমি কথা বলতে পারতেছি না। তার পড়া নিবে, আমি পড়া বলতে পারতেছি না, আমার গলা ভাঙা। বলে কি রে তুই কথা বলিস না কেন, সারাদিন তো বক 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 করিস, এখন কথা বলিস না কেন? তারপর স্যার আমার গলা ভাঙা, স্যার আমার গলা ভাঙা। তারপর ওরা বলতেছে কি হয়েছে, ওরকম ঢং করতেছে কেন? তারপর স্যার বলতেছে, তারপর ওরা বলতেছে না স্যার ও ইচ্ছে করে এমন করতেছে না, ওর গলা ভেঙে গেছে। তো কেন ওর হঠাৎ গলা ভাঙলো, ঠান্ডা নাই কাশি নাই? বলে স্যার ও বৃহস্পতিবারে ক্লাসে বলছিল ইস আমার যদি গলা ভাঙতো। আর দেখেন স্যার ওর গলাটা ভেঙে গেছে। তখন উনি আমার গণিতের স্যার, জাহাঙ্গীর স্যার, উনি বলতেছে তাই তুই এই কথা বলছো স্যার, তোর গলা ভেঙে গেছে? বলছি জি স্যার। তাহলে তুই চিন্তা কর, আল্লাহ আমরা যেন ক্লাস এটা 7-এ পড়তাম সম্ভবত, না 7-এ না, 6-এ পড়তাম। তো আমার 7-এ তো রুল একই ছিল। তারপরে স্যার বলতেছে যে 6-এ কেন এক ছিল না, কারণ 6-এ তো ভর্তি হইতে হয়। এই যে তুমি ভর্তি হইলা, ক্লাস 5-এ পাস করে অন্য একটা স্কুলে ভর্তি হইতে না মানুষকে, এই জন্য আমি ভর্তি হয়েছিলাম রুল 2-এ। এক ছিল আমার ক্লাসমেট সানাউল্লাহ। তো স্যার বলতেছে তুই বলিস আমার জন্য ক্লাস 7-এ রুল 1 হয়। তারপরে মনে মনে সেদিনই বললাম আল্লাহ আমার ক্লাস 7-এ যেন রুল 1 হয়। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 2004 সালে আমি বার্ষিক পরীক্ষা দিয়ে ক্লাস 7-এ উঠলাম। একটু খুলে দিবেন, এটা লাগালে দেখেন আমার রুল 1 হলো। একটু করে পড়বে লিখবে। ওর মাশাআল্লাহ কত বড় হয়েছে, ওর দেখি একটা বড় পুরোটা দিলে পড়তে। সাইকেনে যেগুলো জিনিসের ভাজা সবকিছু সুন্দর হয় মাশাআল্লাহ। ছোট পিসটা মনে হচ্ছে মাছ। তুমি সবটা ডিম খেতে পারবা? তোমাকে সবটা ডিম দিব, শেষ করতে পারবা ইনশাআল্লাহ? হাত দাও, হাতটা বটো। দেখো না এই যে মামুনি কাজ করার সময় বড় হাত বটে রাখি, হাতটা বটো। এই যে দেখুন। আচ্ছা তুমি হাত বটো, বটে খাবার নিয়ে রান্না ঘরে যাও। আমি মেহেন্দি করেছি। আরে তুমি ঘরে যাও খাবার নিয়ে। তুমি নিজের হাতে খাবা, আমি খাওয়া দিব না? রান্না দিতে হলে আমি খাবো। পাঠিয়া উঠে গেছে, আমাকে খাওয়াই না দিলে আপনি খাবেন? তোমাকে খাওয়াই দিতে দিতে আমি খেতে পারবো। এটা ফাটিয়ার জন্য রেডি করে রাখছি।
পেঁয়াজ বেশি দিলে ডিমের যা অবস্থা হয়, ডিমটা ভেঙে গেল। ওই যে পেঁয়াজের